আজকে সারাদিনে কোথায় কোথায় ঘুরলাম সেটা একটু দেখাবো। কি কি রান্নার আয়োজন করেছি দুপুরবেলা রাতের বেলা সেগুলো একটু দেখাবো। যেহেতু নাহিদ ডেলি ব্লগ, ডেলি কি করি প্রতিদিন প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার জন্য, সেজন্য যেটুকু পারি সেটুকু ভিডিও দিই। প্লিজ সবাই আমার পুরো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভালো আছি। তো সকালবেলা চলে আসলাম, নাস্তা দিয়ে শুরু করে দিলাম। রেডি পরোটাগুলো ভেজে নিচ্ছি তেল ছাড়া। সকালে সবাই কিন্তু এরকম চা নাস্তা নিয়ে সকালটা শুরু করে দেয়, আমিও সেরকমই ডাল দিয়ে রুটি ভাজি খেয়ে নিব। সকালে এত পরিমাণে ক্ষুধা লাগে না, তারপরেও এক পিস রুটি খেলে কিন্তু এনাফ হয়ে যায়, অথবা একটা ডিম খেলে হয়ে যায়। নাস্তা শেষ করে সুন্দর দুটি বেগুন দেখলাম, চিন্তা করলাম একটু ভেজে নিব আর একটু ভর্তা করে নিব। কারণ এই শীতের মধ্যে কিন্তু বেগুন ভর্তা, যে কোনো ভর্তা জাতীয় খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর আমার প্রতিদিনই লাইনের গ্যাস চলে যায়, চিন্তা করছি একটা ইলেকট্রিক চুলা কিনা, দেখি কিনতে পারি নাকি। ইলেকট্রিক চুলা নিয়ে আসলে আর এত পেরেশানি থাকবে না, তাড়াহুড়ো করে রান্না করা অনেক কষ্ট হয়ে যায়। তো সুন্দর বেগুনগুলো দেখে আমার মনটা একদম ভরে গেছে, চিন্তা করলাম কিছু ভেজে নেব, কিছু ভর্তা করে নেব। তো এগুলো দিয়ে কি কি করতেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি দেখুন বেগুনগুলোকে সুন্দর করে চাক করে ভেজে নিচ্ছি অল্প তেলের মাধ্যমে। নতুন আলুর ভর্তা, ডিম বোনা হবে, বেগুন ভর্তা হবে। আর এখন এই পাশে আলু সিদ্ধ করে নিচ্ছি, ডিম করে নিচ্ছি সিদ্ধ দিয়ে, ডিম বোনা করে নিব, আলু ভর্তা করে নিব, বেগুন ভর্তা। সপ্তাহে একদিন ভর্তা জাতীয় খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের মধ্যে ভর্তা জাতীয় খাবারগুলো খেতে ভালো লাগে। সব কিছু রেডি করে হয়ে গেছে দেখুন। এখানে পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ দিয়ে একটা হাতে ডলা ভর্তা করেছি সরষের তেল দিয়ে, সেটাও কিন্তু খেতে খুবই লাগে। শীতের দিনে দুপুরবেলা আপনারাও ভর্তা দিয়ে খেয়ে দেখবেন যে কত ভালো লাগে। আর বিশেষ করে শীতের সবজিগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করে সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আমি গোসল করে নামাজ পড়ে চলে আসলাম খাওয়ার জন্য। সব কিছু অল্প পরিমাণে ভাত নিয়ে সব কিছু সাজিয়ে নিয়ে বসে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে রেস্ট নিয়ে উঠে দেখি যে ভুট্টা নিয়ে আসছে, কিন্তু ভুট্টাগুলো এত পরিমাণ বাজে ছিল, একদম কচি ছিল। সেই ভুট্টাগুলোকে লবণ পানি দিয়ে মেখে এখন একটু পুড়িয়ে নিব, দেখি কেমন হয়। এখানে লবণ আর লবণের পানি মিক্স করে আমি একটু মেখে চিন্তা করছি চুলার মধ্যে দিয়ে একটু পুড়িয়ে নিব। শুধু শুধু 4টি ভুট্টা নিয়ে আসছে, কোনো কাজেই লাগাতে পারিনি। কে কীভাবে পুড়িয়ে খান অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। আমি এগুলো কখনো পুড়াইনি। গ্যাসের পরিমাণও কম ছিল, তারপরে ভালো করে পুড়তেছিল না। যেটুকু পুড়েছে সেইটুকুই খেয়ে দেখি যে ভালো লাগেনি, একদম কচি ছিল। যে পরিমাণে বড় হওয়ার প্রয়োজন ছিল সেই পরিমাণে বড় হয়নি, কিন্তু এমনিতে ছোটোগুলোই কেটে বিক্রি করে দিয়েছে লোকেরা, সেজন্য ওটা খেতে কিন্তু মোটেও ভালো লাগেনি। আমার টাকাটাই জ্বলে গেল। কাজের আপাকে সবগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটাই পুড়িয়ে নিয়েছিলাম, কেউ খাইতে পারেনি।
কেমন হয়েছে দেখুন। তো ওটা আর খেতে পারিনি, চিন্তা করলাম তাহলে সন্ধ্যার নাস্তা দেখি কী খাওয়াই। এখানে চা আর চানাচুর নিয়ে বসছি। অবশ্য চানাচুর খাওয়া শেষ পর্যায়ে বলে দিয়েছিলাম ভিডিও করতে। আপনারা বলবেন যে অল্প করে চানাচুর নিয়ে বসছে কী দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু অল্প করে নিয়ে বসিনি, অনেকগুলো নিয়ে বসেছিলাম। তো সেগুলো খাওয়ার শেষ পর্যায়ে ভিডিও করে নিচ্ছি। তো চা আর চানাচুর খেয়ে এখন আবার রাত্রে একটু অল্প পরিমাণে রান্না করব। এখানে একটু মাছ বোনা করব। মাছ বোনাটা এত সুন্দর, এত মজার হয়েছিল, দেখুন কালারটা দেখে একদম মন ভরে গেছে। এখন এই মাছ বোনা আর ডিম বোনা দিয়ে খিচুড়ি করে নিচ্ছি। সেই খিচুড়ি দিয়ে এখন আমরা রাতের ডিনারটা শেষ করে নিব। কারণ আমরা মেয়েদের কিন্তু সারাদিনই রান্না জাতীয় কাজই থেকে যায়, সারাক্ষণ শুধু কাজ আর কাজ, নিজেদের সময় দেওয়ার একটু সময় পাওয়া যায় না। খাওয়া দাওয়া শেষ করে পরের দিন সকালবেলা ছেলে জুতো কিনবে, জুতা কেনার জন্য মার্কেটে চলে গেলাম। ওরা একটু ঘুরতে যাবে, সেজন্য ছোটো ছেলের জুতোগুলো একদম নতুন কিন্তু ছোটো হয়ে গেছে। সেজন্য চিন্তা করলাম একটু মার্কেটে চলে যাই। একটু হেঁটে হেঁটে রিক্সা ওখানে নামিয়ে দিছে, চিন্তা করলাম যে এইটুকু হেঁটেই যাওয়া যাবে, কাছাকাছিই ছিল। ছেলে তো হাঁটবে না, বলছে যে একটু হাঁটা সমস্যা নেই, একটুকু রাস্তা অল্প বাকি আছে, ওইটুকু আবার বলে 30-40 টাকা, 5 মিনিটের রাস্তা। সেজন্য আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আর ক্যামেরা অন করে রাখছি, কিন্তু ভিডিওগুলো সুন্দর করে করা হয়নি। তো যারা যারা এই এলাকাতে থাকেন তারা তো অবশ্যই চিনতে পারছেন রাস্তা। আমাদের বাসার কাছেই মার্কেট, কোনো সমস্যা হয়নি। বাসার কাছাকাছি 2-3টা মার্কেট আছে, মধ্যবিত্ত, তারপরে একদম গরিবদের জন্য, বড় লোকদের জন্য, সবাই কিন্তু ওই মার্কেট থেকে মার্কেট করতে পারবে, সব কিছুই পাওয়া যায়, কোনো সমস্যা হয়নি। বিশেষ করে বাচ্চাদের জিনিসগুলো আমি ওর বাবা যেহেতু সময় পায় না, সেজন্য আমারই বেশি কেনাকাটা করে দিতে হয়। তারপর চলে আসলাম জুতার দোকানে। সেখানে আমার এই জুতাটা ভালো লাগলো, নতুন কোনো ডিজাইনের জুতা আসেনি, এটাই একটু দেখি যে মোটামুটি ভালো লাগতেছিল। এই জুতাটাকে পছন্দ হলো, তারপরে এই যে বললাম যে দেখো এটাই কিনে নাও। ছেলের পায়ে পরিয়ে দেখতেছিল যে জুতাটা কেমন হচ্ছে। অবশ্য আমার ছেলেরা এখনো ফিতা বাঁধতে জানে না, কি আর করার, তারপর আমার বেঁধে দিতে হবে না, তারপর শিখে যাবে ইনশাল্লাহ। তারপরে এই যে এই জুতাটা পছন্দ হয়ে গেল, সেটাই নিয়ে নিচ্ছি। জুতাটা কেনা শেষ করে বের হয়ে আসতেছিলাম যে বাবা আর কিছু নেবে নাকি, এখন ওর জুতা কিনা হয়ে গেছে, চলো বাসায় চলো, চলো বাসায় চলো এই বলতেছিল। ছেলেরা এরকমই, যে আমি যে কিছু টুকিটাকি কিনে নিব তা কিন্তু আমার সুযোগ দেয়নি। এখানে দাঁড়াইলাম যে একটু চশমা কিনে নাও, প্রথম বলছে যে কিনবো, দেখো পছন্দ করো, কতক্ষণ পরে বলে না লাগবে না। বাসায় আসবে কখন আর মোবাইল টিপে কখন, এত পরিমাণে মোবাইলে আসক্ত। কার কার বাচ্চারা এরকম করে, অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। কারণ আমার 2 ছেলে এত পরিমাণ মোবাইল দেখে যে পারতেছি না একটু কমাইতে। সবাই কেউ যদি কিছু জানেন কীভাবে কমানো যাবে, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। মোবাইল দেখা আসক্ত থেকে কিভাবে একটু সরানো যায়, সেই বুদ্ধি যাদের থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এত পরিমাণ চেষ্টা করেও পারতেছিলাম না। আমরা আসতেছিলাম, দেখি যে রাস্তার মধ্যে এই যে 100 টাকা কেজি, 80 টাকা কেজি আমলকিগুলো, যেহেতু এখন আমলকির সিজন, দামেও কম পেয়েছি, সেজন্য ওখান থেকে আমলকিগুলো অবশ্য একটু দাগি দাগি ছিল, কারণ আমলকি তো সব কিছুর জন্য ভালো, আর আমি আমলকি এমনিতে পছন্দ করি। চিন্তা করলাম যে কিছু আমলকি নিয়ে যাই, আচার করে নিব, বাকিগুলো এমনিতে খাওয়া যাবে। সেজন্য আমি, যেহেতু ভালো ছিল না বেশি, সেজন্য আমি একটু বেছে বেছে নিচ্ছিলাম আচারের জন্য।
পরিমাণে ফ্রেশ ছিল না। তারপর টাকার বাড়িতে এত ফ্রেশ কোথায় পাবো বলুন? একদম গাছ থেকে পেরে নিয়ে আসা যেত, তাহলে মনে করেন ভালো হতে পারতো। তো যাই হয়েছে সেগুলো দিয়ে আমি এখন বাসায় এনে একটু পরিষ্কার করে আচার করে নেব। আর চিন্তা করছি একটু তেলও বানানোর চিন্তা ভাবনা করলাম, যে দেখি একটু তেলও বানাতে পারে নাকি, সে চিন্তা করেই আমি নিয়ে আসছি। ওখান থেকে 1 কেজির মতো নিয়ে আসছি। এতক্ষণ ভিডিওটা দেখাচ্ছি কি জন্য সেটা আপনারা বুঝতে পারছেন, যে আমলকিগুলোর কালার কেমন হয়ে গেছে, একদম পরিমাণে দাগি। আমরা তো কিনে বাসার কাছাকাছি চলে আসছি। চিন্তা করলাম যে ফ্যাক্টরি থেকে কিছু নিয়ে নিই। এখানে একদম পাউরুটি, পিৎজা, বার্গার যা যা আছে এই জাতীয় খাবারগুলো একদম টাটকা বানিয়ে বিক্রি করে। চিন্তা করলাম সেখান থেকে কিছু নিয়ে নিই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।